কিন্তু বিশ্বাস করো মানুষকে এর থেকে বেশি ভয় লাগে আমার। গুড মর্নিং ফ্রম আপার লিন্সেবং ফ্রি সোল স্টে। আজকে নেমে যাবো বাগডোগরার দিকে। তো সেই জার্নি তো অবশ্যই তোমরা দেখতে পাবে। এবং এই মুহূর্তে আমি বসে গেছি ব্রেকফাস্টে আছে পোহা, যেটা আমার বলার যে এইখানে এসে প্রথমবার পাহাড়ে বলতে পারো যে আমার খুব ইচ্ছে ছিল যে অনেকের কাছে শুনি পাহাড়ে বন্ধু থাকে, সেখানে গিয়ে থাকে। এই প্রথমবার আমারও পাহাড়ে এসে দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল। আমি ডেফিনেটলি আবার আসবো, আমি ঘুরতে আসবো, আড্ডা মারতে আসবো। যখনই মনে হবে যে একটু মাথাটা হ্যাং হয়ে গেছে আর ভালো লাগছে না, আমি টুক করে এখানে চলে আসবো। তো ডেফিনেটলি তোমরাও যদি আসতে চাও, এখানে সমস্ত রকম ডিটেলস দেওয়া থাকবে, আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমাকে আলাদা করে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে hip_CPL এবং সমস্ত আপডেট সবার প্রথমে ইনস্টাগ্রামেই পাবে। এই মুহূর্তে আর কিছু বলার নেই, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। দেখতে থাকো ফেরার জার্নি। अभी हो एमबी भैया? अच्छा नमस्कार। घुसा दीजिए अंदर, घुसा दीजिए पूरा। हाँ, यहाँ के पास सबसे नियरेस्ट कहाँ पर है पेट्रोल पंप? सुकिया पुकुरे में मिल जाएगा। ठीक है। तो এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। আসলে গল্প করতে করতে অনেকটা সময় চলে গেছে। আমার প্ল্যান ছিল ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। একই ধরনের লোকজন থাকলে গল্প হয়েই যায়, মানে শেষ অবধি যখন আমি বাইক বের করছি তখন অবধি প্রতীকের সাথে আমার গল্প হয়েই গেছে। তো কিছু করার নেই, ঠিক আছে। আজকে তো বাগডোগরাই যাওয়া আছে, আমার হোটেল বলা আছে বাগডোগরাতে যেখানে ছিলাম। পৌঁছবো তো অবশ্যই, ওখানে তো রাত অবধি সব কিছু পাওয়া যায়, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ফেরার রুটটা একই মোটামুটি, ধোত্রে, সুকিয়া পুকুরি, মানেভাঞ্জন, পশুপতি সব একই রাস্তা। পানিঘাটা যেরকম হয়ে এসেছিলাম যাব। চলো যেতে যেতে তোমাদের সাথে আরও কথা বলছি, দেখতে থাকো হিপো দ্য কাপল। আমার বাঁ দিকে সিনিক বিউটিটা কিন্তু অসাধারণ। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি একটু দাঁড়াচ্ছি এখানে দারুণ লাগছে দেখতে। পুরো জায়গাটাকে দেখা যাচ্ছে এখান থেকে। প্রথমবার আমি পাহাড়ে এসে বন্ধু পেয়েছি। দেখো এই জিনিসটাই হচ্ছে আমার কাছে খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমি যে ঘুরতে বেরিয়েছি, ট্রাভেল করতে বেরিয়েছি, শুধু এটার জন্য যে আমি জাস্ট বাইকে করে ঘুরে বেড়াবো। আমি যেমন অ্যাডভেঞ্চার স্পোর্টস করতেও ভালোবাসি, তেমনই কিন্তু আবার বন্ধু বানাতেও ভালোবাসি। তো এইখানে এসে আমার ভালো দুজন বন্ধু হয়ে গেল। ওহো পাইন ফরেস্ট, সেরা। এখানে দাঁড়িয়ে জাস্ট আমি একটা ছবি তুলতে চাই। তো এখন ঘড়িতে বাজে 3:30 আর আমি পৌঁছে গেছি ধোত্রে। এবার ধোত্রে থেকে আমরা যাব মানেভাঞ্জনের দিকে। পাইন বনের উপরে এই মুহূর্তে রোদ পড়ছে। বিশ্বাস করো, মানে মনে হচ্ছে না আমি স্বপ্ন দেখছি। মানে এর থেকে সুন্দর জিনিস আর হতে পারে না মনে হয়। কি দারুণ দৃশ্য, তুমি দেখো সামনে জাস্ট। ও কি দারুণ। মুখে বলছি ঠিকই, ক্যামেরায় দেখাচ্ছি ঠিকই, কিন্তু যে ফিলিংসটা সেটা না তোমরা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু ফিল করতে পারবে না। দেখো সামনে, ওফ কি ভিউ গো। পুরো পাইন ফরেস্ট। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল যে আপার লিন্সেবং কোথায়, অনেকে জিজ্ঞেস করেছে। এটা অ্যাকচুয়ালি রিম্বিকের মধ্যে পড়ে। আশা করি রিম্বিক সবাই চেনো। সিরিখোলা যে নদী, মানে খোলা মানে অ্যাকচুয়ালি নদী, সিরিখোলা যেটা ফালুট যাওয়ার রাস্তা, মোটামুটি তোমরা চেনো সবাই। ওইখানেই হচ্ছে একটা নতুন ডেস্টিনেশন, অফবিট ডেস্টিনেশন হচ্ছে আপার লিন্সেবং। তোমরা অবশ্যই কিন্তু এসো। এখনো অবধি এই জায়গাগুলি আনএক্সপ্লোর্ড। তোমরা কিন্তু এসে যে শান্তিটা পাবে, যারা শান্তির খোঁজে আসবে, কোনো লোকজন থাকবে না আশেপাশে বেশি, এরকম একটা জায়গায় আমি থাকতে চাই যেখানে আমি কয়েকটা দিন একটু শান্তিতে ঘুমোবো বা শান্তিতে ঘুরবো, জঙ্গল দেখবো, প্রকৃতির সাথে একাত্ম হব। আপার লিন্সেবং একদম সেই জায়গা, তোমাদের জন্য একদম পারফেক্ট। আমি বেশি কথা বলছি না, এই ভ্লগটা বেশি বড় করতে চাইছি না। তো তোমাদেরকে জায়গাগুলো যখন পৌঁছবো, মানে
যখন মানেভঞ্জন পৌঁছবো তোমাদের সাথে আবার কথা বলছি, দেখতে থাকো হিপি হিপো দ্য কাপল। তোমাদের সাথে একটা বিষয় আমি একটু শেয়ার করে দিই, যখন তোমরা ওপরে আসবে মানে লিনসেবংয়ের দিকে আসবে তখন তো ডেফিনেটলি তোমাদের ফুল ট্যাঙ্ক থাকবেই। তারপর যদি ওখান থেকে কোথাও যাও তখন তোমার একটু তো তেল ইউজ হবেই। লিনসেবং থেকে বা রিম্বিক থেকে সব থেকে কাছাকাছির মধ্যে ফার্স্ট পেট্রোল পাম্প হচ্ছে সুকিয়া পুকুরিতে। ওপর থেকে যেটা করতে হবে, তোমাকে তোমার প্রয়োজন মতো তেল নিতে হবে, যেটাকে আমরা কাটা তেল বলি বেসিক্যালি। যদি তোমরা এখানে হোমস্টেটাতে মানে ফ্রিসোলে থাকো তো উনি দেখিয়ে দেবেন তোমাদের কোথায় কি আছে না আছে সব কিছু, কোনো অসুবিধা নেই। আমি যেরকম ওখান থেকে 5 লিটার তেল ভরলাম, 5 লিটার তেলের দাম আমার নিল 600 টাকা। তো ঠিকই আছে, পাহাড়ে কাটা তেল নিলে তার দামটা একটু বেশি হবে, খুব স্বাভাবিক, ওই প্রায় 120 টাকা করে। এটা তোমাদের একটা অ্যাপ্রক্সিমেট আমি বলে রাখলাম। তো এইবার বক্তব্য হচ্ছে সুকিয়া পুকুরিতে অনেক সময় পেট্রোল পাম্পে পেট্রোল নাও থাকতে পারে, ঠিক আছে? তো সেই মতো ব্যবস্থা নিয়ে কিন্তু আসবে। আমি জাস্ট এখানটায় একটা ভিউ দেখে দাঁড়িয়ে পড়লাম, খুব সম্ভবত ওই দিকটাই হচ্ছে দার্জিলিং। আর দেখো আকাশের রংটা একবার দেখো, জাস্ট অসাধারণ লাগছে। 4:30 বাজতে যায় আর আমরা চলে এসেছি মানেভঞ্জন থেকে এবার আমাদের গন্তব্য হবে পশুপতি। এই যে ডান দিকের রাস্তাটা দেখছো, এই ডান দিকের রাস্তাটা অ্যাকচুয়ালি উঠে যাচ্ছে সান্দকফু যাওয়ার যে রুটটা সেইটা। তো এখন ঘড়িতে বাজে 5টা, ঠিক 5টা নয়, 5টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমরা ঢুকেছি সুকিয়া পুকুরি। যখন আমি গিয়েছিলাম তখন আমি ভুল করে বলতে পারো, বা আমাকে ম্যাপ যেমন দেখিয়েছিল, আমি সীমানা থেকে বাঁ দিকে শর্টকাট নিয়ে নেমে গেছিলাম। এখন দেখি কতক্ষণে পশুপতি ঢুকতে পারি আর আমাদের বাগডোগরা ঢুকতে পারি। ওহো কি ভিউ! ভাবছি এখানে একবার দাঁড়াবো, যদি কিছু খাওয়ার দোকান থাকে, কিন্তু কিছু খাওয়ার দোকান দেখতে পাচ্ছি না আপাতত। তো এবারটা আমি এখানে দাঁড়াবো না, এখন আমি নিচের দিকে নেমে যাবো। আসলে আমার কথাটা একটু জড়িয়ে যেতে পারে, কারণ আমার ভীষণ ঠান্ডা লাগছে। আমি ভিতরে করসুল পরা আছে, তার উপর থেকে মোটা একটা জামা পরা আছে, তার উপর থেকে যে উইন্টার লাইনার পরা আছে, তার উপর এই জ্যাকেটটা পরা আছে, তাও ঠান্ডা লাগছে আমাকে। মানে রিসেন্টলি যদি কেউ আসতে চাও, ভালো মানে শীতের জামা কাপড় নিয়ে এসো। মিরিককে বাইপাস করে আমরা চলেছি এখন শিলিগুড়ি রাস্তায়। আমি একটা জায়গায় খেতে দাঁড়িয়েছিলাম, একটুখানি মোমো খেলাম। মোমোর দাম ছিল 60 টাকা, একটু চা খেলাম, ওটা 10 টাকা। ওরা বললো যে পানিঘাটার রাস্তা দিয়ে এই সময়টা যাওয়াটা অতটা সেফ হবে না, কারণ হাতি বেরোয়। মাটিগাড়া হয়ে যাওয়াটা বেটার, মাটিগাড়া রাস্তাটা সেফ। আমি ঠিক বুঝতে পারছি না আমি কী করবো, মাটিগাড়া হয়ে যাবো নাকি পানিঘাটা হয়ে যাবো, দেখা যাক কি করি। যা করব তোমাদের সাথে শেয়ার করব। আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ যে চকচক করছে, ঝলমল করছে, সেটাই অ্যাকচুয়ালি শিলিগুড়ি শহর। আর এখান থেকে শিলিগুড়ি দেখালো মোটামুটি অ্যাপ্রক্সিমেট 40 কিলোমিটার। তো আমি এক্সপেক্ট করছি যে 1 ঘন্টার সময় তো লাগবেই। ভুল বললাম, শিলিগুড়ি নয়, বাগডোগরা এখান থেকে দেখালো 39 কিলোমিটার, 40 কিলোমিটার ধরো। এক্সপেক্ট করছি 1 ঘন্টা থেকে একটু বেশি হয়তো সময় লাগতে পারে, ডিপেন্ড করছে রোড কন্ডিশন। ওয়াও, আমি জানি না গোপ্রোতে এলো কিনা, বাট দারুণ একটা ভিউ পেলাম, দারুণ দারুণ দারুণ। মানে রাত্রিবেলাও পাহাড় সুন্দর, বলো। दादा पानीघाटा का रास्ता ये है? अच्छा अच्छा अच्छा, बागडोगरा जाना है। हाँ। তো এবার আমি ঢুকে পড়েছি বাগডোগরা রাস্তায় বা শিলিগুড়ি রাস্তায়, যেটাই বলতে পারো। তো এই মুহূর্তে আমি পুরোপুরি একা রাস্তাতে। আমার দারুণ লাগছে, দারুণ অ্যাডভেঞ্চারাস লাগছে, কারণ জাস্ট আর কেউ নেই। আমি যখন যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে মানে গিয়েছিলাম, প্রচুর গাড়ি ঘোড়া ছিল, কিন্তু এখন এই 1-2 গাড়ি মাঝে মাঝে আসছে, ব্যাস, দ্যাটস ইট। ভীষণ অ্যাডভেঞ্চারাস, মানে শেষ অবধি আমরা অ্যাডভেঞ্চার করে যাচ্ছি। মোটামুটি আমরা সমতলের দিকেই নেমে চলে এসেছি, পাহাড়কে পেছনে ফেলে। এই যে সময়টা যখন পাহাড় পেছনে রয়ে যায় আর আমরা সমতলের দিকে নেমে যাই, এই সময়টা না খুব মানে একটা অদ্ভুত ফিলিং হয়, এবার এইটা বোঝানো যায় না। তো যাই হোক, এই সময় ক্রস করছি দুধিয়া বাজার, আর আমার ঘড়িতে বাজে 7:15, আর মোটামুটি 30-35 কিলোমিটার মতো হয়তো রাস্তা হবে। প্রথমে ভেবেছিলাম যে মাটিগাড়া রাস্তাটায় যাবো, কারণ ওরা বলছি। তারপর ভাবলাম যে না, ঠিক আছে, চলো এই রাস্তাটা দিয়েই যাই। সেরকম যদি অসুবিধা হয় তখন দেখা যাবে কিছু, কিন্তু যেহেতু আমি বাগডোগরা থাকবো, যেহেতু আমার পানিঘাটা হয়ে গেলেই কিন্তু সুবিধে। দাদা পানিঘাটা রাস্তা কোনটা হবে?
এটা তো সোজা পানিহাটের রাস্তাটাই ধরলাম এবারে, জঙ্গলের রাস্তা বেসিক্যালি। ও আচ্ছা, এই তো আমি আসলে বুঝতে পারিনি, এই তো আমরা সকালবেলা যেটা পেরিয়ে গিয়েছিলাম সেদিন যাওয়ার সময় বালাসন নদী, সেই বালাসন নদী তো এটা। আমাকে বোর্ড দেখালো বাগডোগরা এখান থেকে 22 কিলোমিটার, আর হিসাব মতো আধা ঘন্টা থেকে 40 মিনিট সময়ের মধ্যে আমরা বাগডোগরা পৌঁছে যাবো। গিয়ে মালপত্র রেখে ভাবছি আগে রিফিল করবো। তো এই মুহূর্তে আমি যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে, আর এখানে দেখো লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন। এই ক্যামেরাটা তো অন করে রাখলাম, দেখি গণেশ দেখা দেয় কিনা, জ্যান্ত গণেশ দেখা দিলে তার একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে নাকি বলো। আচ্ছা, এই মোড়টা থেকে ডান দিক গেলে হচ্ছে নকশালবাড়ি, আমরা চলে যাবো বাঁ দিকে মানে বাগডোগরার দিকে। বিশ্বাস করো আমার পশুকে ভয় লাগে না, যদি হাতি আসতো সামনে ওকে ফাইন, একটু দাঁড়িয়ে যেতাম, লাইটটা জ্বালা থাকতো, দাঁড়িয়ে যেতাম, ওরা হয়তো আস্তে আস্তে একটুক্ষণ পরে চলে যেত। কিন্তু বিশ্বাস করো মানুষকে এর থেকে বেশি ভয় লাগে, আমার থেকে অনেক বেশি ভয় পাই মানুষকে। পশু ইন্টেনশনালি কিছু করে না, ওটা ওর নেচার, ও যেটা করছে, ও যদি রাস্তার উপরে এসে দাঁড়ায় হয়তো রাস্তাটা ক্রস করছে বা কিছু আছে বা কিছু একটা করছে, ওর সেটা একটা ওর ন্যাচারাল জিনিস। কিন্তু মানুষ ইচ্ছে করে তোমার ক্ষতি করতে চায়। কোনো পশু পাখি ইচ্ছে করে তোমার ক্ষতি করে না, মানুষ করে। এই জন্য আমার মানুষকে বেশি ভয়। মোটামুটি চলে এসেছি বাগডোগরার কাছাকাছি। এইখানে একটা সামনে ক্রসিং আছে, ওই ক্রসিংটা ক্রস করেই বাঁ দিকে চলে যাবো। বাঁ দিক থেকে আবার কিছুটা গিয়ে ডান দিকে আমাদের হোটেল সিটি প্লাজা। এখন 7:45। এই যে দেখাচ্ছে এখানে ডান দিকে পানি ট্যাঙ্কি, বাঁ দিকে শিলিগুড়ি। এতদিন বেশ সুন্দর একটা জায়গায় ছিলাম, একটা পরিবেশ ছিলাম, এখন দেখো চারিদিকে আর ভালো লাগছে না। এইখান থেকে আমার খারাপ লাগা শুরু হয়ে গেছে। তাহলে আর মোটামুটি কালকে কি হবে, আর কিছু করার নেই, ফিরতে তো হবেই। এসে গেছে আমাদের হোটেল সিটি প্লাজা। কোনো এক অজ্ঞাত কারণে এই পর্বের সমাপ্তিটা করে হয়ে ওঠা হয়নি। হতে পারে ভীষণ ক্লান্তি কিংবা পাহাড়ের জন্য মন খারাপ। এতে সুযোগ পেয়ে গেলাম তোমাদের সাথে কথা বলার আর তোমাদেরকে জানিয়ে দেওয়ার যে আমার পরবর্তী সফরের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর পরবর্তী সফরও কিন্তু অবশ্যই পাহাড়ের কোলে, তবে পশ্চিমবঙ্গের বাইরে, এক ভিন রাজ্যে। কোথায়? কমেন্ট করে জানাও দেখি কোথায় হতে পারে। আর যদি সবার আগে জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফলো করো আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো hippyhip_cpl। আর হ্যাঁ, যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটা কিন্তু অল করে রেখো। আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী সফরে। ততদিন অবধি দেখতে থাকো হিপি হিপো দ্য কাপল।